দেখেন আমরা এখন মুড়ি মাখিয়ে খাবো। এরকম মুড়ি মাখা দেখলে কার কার জিভলে পানি চলে আসে অবশ্যই কমেন্ট করে বলবেন। আজকে আপনাদের আমরা আমাদের ছাদে অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখাবো। দেখেন বন্ধুরা, কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, দেখলেই মন জুড়িয়ে যায়। এমন দৃশ্য আমাদের দেখেন কি সুন্দর আলো। এরকম আলো বাতাস আপনারা শহরের কোথাও পাবেন না, এরা শুধু পাওয়া যাবে আমাদের গ্রামের এক অপরূপ দৃশ্য। দেখেন বন্ধুরা, কত ছোট ছোট ছেলে মেয়েরা নৌকা বাচ্ছে, এমনকি তারা নৌকা দিয়ে ঘুরছে। আমাদের এখানে বর্ষা হয়ে বৃষ্টি পড়ে পানি জমে গিয়েছে, তারপরও ওরা হাঁটছে, কত সুন্দর করে নৌকা বাচ্ছে। এমনকি আমাদের এখানেও দেখেন বন্ধুরা, আমাদের আকাশে কি সুন্দর করে মেঘ জমেছে, দেখলেই তো মন পড়ে যায়। আবার সূর্য ডুবে যাচ্ছে, করে তার ঝলক দিচ্ছে রোদে। এই রোদের ঝলক দেখলেই তো কি সুন্দর মেঘ, কি সুন্দর রোদ। বিকালের এরকম অপরূপ দৃশ্য আপনাদের মন জুড়িয়ে যাবে। দেখেন আমাদের ওখানে আবার অনেক ছেলেমেয়েরা আবার এখানে আমাদের এখানে শাপলা হয়। আমরা শাপলা তুলতে যাই সকাল ভোরে। আপনারা যদি সকাল সকাল দেখেন তাহলে আমাদের এই শাপলা দেখেন বন্ধুরা। দেখেন বন্ধুরা, ওখানে অনেক মানুষই পাট তুলে পাট করে রেখে। আবার পানির মধ্যে যে একটা বাড়ি দেখা যাচ্ছে, সেটা বলবো না? হ্যাঁ, ওই দেখেন কত একটু দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, তারা কিন্তু ওখানে আপনাদের জুম করে আমরা দেখাচ্ছি। দেখেন কি সুন্দর একটা বাড়ি। তারা কিসে চলাচল করে সেটা বলবো না? নৌকায় চলাচল করে। তাদের যাতায়াতে একটু সমস্যা হয় যদি বর্ষাকাল আসে, তা এমনিতে তারা শুকনো সময় এই জায়গা দিয়ে চলাচল করে। এখন যেহেতু বর্ষা, তার জন্য তারা এই নৌকা দিয়ে চলাচল করে। ওই যে ও জায়গায় একটা নৌকা আছে, কিন্তু আমরা আপনাদের দেখাতে পারছি, তার জন্য আমরা দুঃখিত। আবার এই জায়গায় কিছু কিছু মাছও দেখা যায় না? হ্যাঁ, আমরা অনেক সময় এখান থেকে মাছ ধরি। আমরা কি মাছ ধরো বলো? আমরা পুঁটি মাছ ধরি, তারপরে কই মাছ ধরি। একবার একটা অনেক বড় একটা তেলাপিয়া মাছ ধরেছিলাম, মানে আপনার হবে ধরেন 1 থেকে 2 কিলোগ্রাম। আমাদের এই যে বিল্ডিংটা, এটা কি পানির মধ্যে? না, এটা পানি থেকে একটু উপরে, বেশি দূর উপরে না, পানির মধ্যেই ধরা যায়। এই দেখেন চারপাশে পানি, আমাদের চারপাশে কিন্তু বিল্ডিংয়ের চারপাশে কিন্তু পানি দেখা যাচ্ছে। বন্ধুরা, এরকম পরিবেশে কিন্তু ভালো লাগে থাকতে। দেখেন আবার শাপলা গাছও হয়েছে, কই দেখা যাচ্ছে না? হ্যাঁ, একটু জুম করো তাহলেই দেখতে পারবে। শাপলা এখনো ফোটে নাই, আপনার সকাল হলে দেখা যেত ফুলগুলো। এই দেখেন পেঁপে গাছ, এখানে
এই একটা পেঁপে গাছ, এই একটা পেঁপে গাছ, এই একটা কাঁঠাল গাছ। আমাদের এই পেঁপে গাছে অনেক পেঁপে ধরে, মিষ্টি মিষ্টি, অনেক মিষ্টি, কিন্তু আমরা এগুলো খাই না, এগুলো খায় পাখি। অনেক রকম আমরা কেন খেতে পারি না এগুলোকে? পাখির জন্য। আর অত উপরে আমরা পারতেও পারি না। আমার সকালে এই যে কলা গাছ, এই যে কলা গাছ, কলা গাছে আবার কলাও ধরেছে, একটু জুম করো, দেখা যাচ্ছে না পাতার জন্য। কই, এই পাশে আসো তুমি, আমি দেখতে পাচ্ছি না। ওই যে দেখতে পাচ্ছেন আপনার, ওই যে একটা কলা গাছ, ওই যে কলা ধরেছে, ওই যে দেখা যাচ্ছে যে কলা। হ্যাঁ, এখন আবার ছোট দেখেন ছোট এখানে কত বড় একটা, এখানে প্রায় 2-3টা হবে কাঁঠাল গাছ, কিন্তু মনে হচ্ছে যে একটাই কাঁঠাল, একটাই হবে। এই কাঁঠাল গাছে অনেক অনেক মিষ্টি কাঁঠাল ধরে। এগুলো আমরা মন খুলে খাই, আমাদের কোনো ডাকাডাকি করে না। তো সকাল হলে আমাদের এখানে পাখির কিচিরমিচির শোনা যায়, কারণ এখানে অনেক ফল গাছ আছে, তারা এখানে বাসা বেঁধে। আর ওই জায়গায় বিকালবেলা ছেলেপেলেরা সকাল থেকে ওই জায়গায় ছেলেপেলেরা খেলাধুলা করে। আর শুক্রবার হলে বেশি খেলাধুলা করে। শুক্রবার হলে সকালে খেলা শুরু করে এবং কি তারা সন্ধ্যা সন্ধ্যাবেলা পর্যন্ত যায়, তারা রোদে ঘেমে বৃষ্টিতে ভিজে এই খেলাধুলা করে। এটাই তাদের যেন উৎসাহ আনন্দের একটি জায়গা। আমরাও এখানে অনেক সময় খেলাধুলা করি। এই যে একটা বাড়ি আছে, এখানে আমার এক ভাইও খেলাধুলা করে, কিন্তু নো আপাতত আসছে না, যায় নাই। আবার দেখেন আমাদের এই সামনেও একটা বিল্ডিং আছে, এইটা প্রায় পানির মধ্যে। এখানে 2টা বিল্ডিং আছে, একটা আমার ফুপুর আর একটা আমার চাচার। ওই যে দূরে একটা বাগান দেখতেছেন, ওই বাগানের মধ্যে অনেক গাছপালা আছে, ঘরবাড়িও আছে, অনেক মানুষ বসবাস করে। ওখানে আমরা আগে যে খেলাধুলা করতাম, কিন্তু এখন যাচ্ছি না আমরা। আর এখানে দেখেন এই বাগানটা কতটা সুন্দর লাগে, কতটা সুন্দর লাগতেছে, এক অপরূপ দৃশ্য। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন এই পর্যন্ত, পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, আপনারা ফলো করবেন আমার ভিডিওটা। আল্লাহ হাফেজ।